আরে বাবু দাদা, তুমি এতগুলো জিনিস সব কোথা থেকে নিয়ে এলে? আর দামও তো শুনছি অনেক কম বলছো, তা কত টাকা পড়েছে গো? হ্যাঁ হ্যাঁ, এই তো টোনা দিদি। আমি তো এই সব জিনিসগুলো এসে জানা গিফট হাউস থেকে নিয়ে এসেছি। শুনেছি নাকি জানা গিফট হাউসে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাই ওই দোকানটায় গেছিলাম। আর সত্যিই তো দেখো, এই 5টা জিনিস মাত্র 500 টাকা নিল। বলো দেখি, তাহলে ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, তো খুব ভালো হয়েছে। আমিও গিয়ে কালকে একটা নিয়ে আসবো ওই দোকান থেকে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা তো হচ্ছে রাধাদের বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে রাধা আর রাধার স্বামী বসে বসে গল্প করছে। তাও গিন্নি, আজকে কি রান্না হবে? কি রান্না হবে তুমি বলো, তুমি যা বাজার করে নিয়ে আসবে তাই রান্না হবে। যাও তুমি তাহলে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। বাজার তো ওরাই করে দিয়ে আসবো। তা এখন একটু সকালবেলা একটু চা হবে নাকি? একটু চা হলে তো বেশ ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ, করছি, চা করে দিচ্ছি একটু। হ্যাঁ, তুমি তো রোজ সকালবেলা তোমার আবার চা খাওয়ার অভ্যেস রয়েছে, আমারও তো না খেলেও হয়। দাঁড়াও, আমি তাহলে যাই, তোমার জন্য একটু চা বানিয়ে দিই। চাটা খেয়ে দিয়ে ঝটপট করে বাজারটা করে নিয়ে আসো। তোমার তো আবার চা না খেলে ঘুমই ভাঙে না। তারপরে দেখবো বাজারে গিয়ে ঘুমের ঘোরে কী আনতে গিয়ে কী তুলে নিয়ে এসছো। ভালো করে চা করে খাওয়াচ্ছি, দেখে দেখে বাজার নিয়ে আসবে, পচা কানা যেন নিয়ে আসো না, বুঝলে? ওহো রাধা, তা যা বলেছ। একটু চা না খেলে না ঘুমটা ঠিক ছাড়ে না। একটু আদা দিয়ে কড়া করে চা করে আনো তো, ঘুমটা ছাড়ুক। সকাল সকাল চা না হলে হয়? আচ্ছা তাহলে তুমি বসো, আমি যাই, আমি গিয়ে তোমার জন্য চা করে নিয়ে আসছি। যাই বাবা, আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে একটু ওকে চা করে দিই। চা না করে দিলে তো ওর আবার ঘুমই ভাঙবে না। বাজারে যেতে কোনো কাজেতেই ওর মন বসবে না। যাই রান্নাঘরে যাই। এ বাবা, রান্নাঘরের এটা কি দশা! হায় হায় হায়, কি পোড়া কপাল আমার! এ সকালবেলায় এসে আমি এসব কি দেখছি! হায় হায় হায়, আমার ভালো ননস্টিকের কড়াইটা কীভাবে পড়ে এখানে ভেঙে পড়ে রয়েছে! হায় হায় হায়, কে আমার ননস্টিকের কড়াইটা ভাঙলো! কি সুন্দর কড়াই! এই কড়াইটায় রান্না করলে তেল কম লাগে। কত টাকা দাম দিয়ে কিনে নিয়ে আসলাম, এ তো পুরো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মনে হয় রাত্রিরে বিড়াল ফিড়াল ঢুকেছিল, আর ঢুকে আমার সুন্দর ননস্টিকের কড়াইটা ভেঙে দিয়েছে। হায় হায়, কি হবে এবার? আমায় কিসে রান্না করব? আমার তো একটাই কড়াই ছিল। রান্নাঘরে রাধা আবার যে এরকম চিৎকার করছে কেন? রাধার আবার কি হলো? পাটা পিছলে পড়ে গেল নাকি? রাধা তো আবার একটুতে পড়ে যাওয়া অভ্যেস রয়েছে। ও মা গো, বাবাকে বলে চিৎকার করছে কেন? যাই যাই গিয়ে দেখি তো। ও রাধা, রাধা, ও রাধা, কি হলো তোমার? কোথায় গেলে? হায় হায়, কি হলো রাধা? তুমি এরকম রান্নাঘরে এসে কপালে হাত দিয়ে বসে রয়েছো কেন? কি হয়েছে? আরে আরে, আর বলো না। দেখো না, রাত্রিবেলা বিড়ালে ঢুকে কড়াইটা, আমার ননস্টিকের কড়াইটা পুরো ভেঙে তো একদম টুকরো টুকরো করে দিয়েছে। এই দেখো না, ননস্টিকের কড়াইটা এখানে ভেঙে পড়ে রয়েছে। কড়াটা ভেঙে একদম অর্ধেক হয়ে গেছে। এই কড়াইতে আমি এবারে কি করে রান্না করব? এখানে যদি আমি তেল দিতে যাই, তেল তো আমার এই দিক দিয়ে পড়েই যাবে, সব ফেটে গেছে কতটা। ওরে বাপ রে বাপ, নিচটাও মনে হচ্ছে ফুটো হয়ে গেছে। তেল দিলে তো আমার সব পড়েই যাবে। কে যে আমার এরকম সর্বনাশ করলো! ওই তো ওইখানটা কেমন কালো হয়ে গেছে গো, আমার ননস্টিকের দামি কড়াইটা গেল গেল, ভেঙে গেল। আরে আরে দাদা, থামো থামো। হ্যাঁ, একটা ননস্টিকের কড়াই ভেঙেছে তো কি হয়েছে? তা বাজারে কি আর কড়াই নেই নাকি? আমি তো বাজারেই যাচ্ছি। তা তোমার জন্য না হয় একটা কড়াই কিনে নিয়ে আসবো, তাহলে হবে তো? হ্যাঁ, তুমি বাজার থেকে কড়াই কিনে নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। কড়াইটা তো অনেক দিনের পুরনোও হয়ে গেছিলো, আর ওই জন্যেই বিড়াল ফেলে দিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। যাও তুমি তাহলে একটা ভালো দেখে ননস্টিকের কড়াই কিনে নিয়ে আসো। কড়াই না কিনে আনলে কিন্তু আজকে আর রান্না হবে না, ঘরে কিন্তু আর একটাও কড়াই নেই।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি এই যাচ্ছি, গিয়ে কড়াই বাজার সব করে নিয়ে আসছি। যাই তাড়াতাড়ি বাজারে যাই। আজ তো মনে হয় পকেট থেকে অনেকগুলোই টাকা বেরোবে মনে হচ্ছে। সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, বিড়ালটার আর খেয়ে দিয়ে কাজ নেই, ভাঙলো তো ভাঙলেও আমার বাড়ির কড়াইটাই এসে ভাঙতে হলো। আর তো আর তো তার কিছুক্ষণের মধ্যেই রাধার স্বামী একটা নতুন রান্নাবাটি সেট নিয়ে আসে। যাই তাড়াতাড়ি ঘরে যাই, ঘরে গিয়ে রাধাকে এই কড়াই ফড়াইগুলো দেখায়। রাধা তো শুধু কড়াই আনতে বলেছিল, কিন্তু আমি একসাথে কড়াই বালতি একদম কম্বো প্যাক নিয়ে নিয়েছি। অনেকটা টাকা আমার সস্তাও পড়েছে। যাই গিয়ে রাধাকে দেখায়, রাধা দেখলে তো খুব খুশি হবে। ও রাধা, রাধা কোথায় গেলে? দেখো দেখো আমি কি নিয়ে এসছি বাজার থেকে। ও রাধা, রাধা। ওই তো, যেন প্রিয়ার বাবার গলা পাচ্ছি না, মনে হচ্ছে প্রিয়ার বাবা বাজার থেকে চলে এসেছে। যাই গিয়ে দেখি তো প্রিয়ার বাবা বাজার থেকে কি কিনে নিয়ে এসেছে। যাই 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 গিয়ে দেখি। এই বলে এখানে তো রাধা, রাধার বর মিলে বসে গেছে রাধার স্বামী কি নিয়ে এসছে বাজার থেকে সেটা দেখার জন্য। আরে আরে, এটা তুমি কি করেছো? তোমাকে তো আমি একটা শুধু কড়াই আনতে বলেছিলাম, তুমি তো দেখছি পুরো বাজার তুলে নিয়ে এসছো। হ্যাঁ হ্যাঁ, আরে রাধা, দোকানদার বললো এটা নাকি কম্বো প্যাক আছে, এর মধ্যে বালতি কড়াই ফ্লাওয়ার ভাস সব কিছু সেট একদম রয়েছে। আর এই সব কিছু একসাথে অনেকটা কম দামেও পেয়ে গেলাম, তাই ভাবলাম নিয়েই নি। সেই তো বালতি ফালতি তো সেই লাগেই আমাদের, তাই ভাবলাম এত কম দামে যখন এত কিছু পাওয়া যাচ্ছে তাহলে কম্বো সেটটাই নিয়ে নিই, বুঝলে দাদা, অনেকটা সস্তা পেয়ে গেছি আজকে। ও বাবা, তাই তো দেখছি, বালতি হাতা খুন্তি কি কি সব নিয়ে এসেছো। তুমি যে আজ কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলে কে জানে বাবা, একটা জিনিস আনতে বললে আনো না, আবার এনেছো তো এনেছো একদম প্যাকেট করে। বাবা বা, খুব ভালো হয়েছে, আমি তো খুব খুশি হয়েছি। কি সুন্দর শব্দ দেখছি, আবার মনে হচ্ছে পেতলের রয়েছে, পেতলের সব জিনিসপত্র। যাই যাই তাড়াতাড়ি খুলে খুলে দেখি তো এর মধ্যে কি কি আছে। দেখ, প্যাকেটটা এবার খুলে দেখি তো প্যাকেটটার মধ্যে কি আছে। দেখে তো মনে হচ্ছে অনেক কিছুই আছে। আর হ্যাঁ, সত্যিই তো এত কিছু অনেকটা কম দামেই পেয়েছে, খুব ভালোই হয়েছে। ডোনা দিদিকে বলবো, ডোনা দিদিও যদি নিয়ে আসে তাদের ঘরের জন্য। এইসব বালতি কড়াই তো সবারই লাগে। দেখি দেখি, প্যাকেটটা তো বেশ অনেক বড়ই আছে, কত কি আছে কই দেখি। ও বাবা, এ তো একটা বালতি, কিন্তু বালতির তো দেখছি ডান্ডাই নেই। ও ঠিক আছে, এখানে একটা দড়ি বেঁধে নেব, তাহলেই হবে। কিন্তু এত কমে এত কিছু দিয়েছে, এইটাই অনেক। এইটা আবার কি? ও, এটা তো দেখছি একটা ফ্লাওয়ার ভাস। ও, এখানে তো দেখছি আবার একটা ফুলও দিয়েছে। এই ফুলটা মনে হচ্ছে এই ফুলটা তো মনে হচ্ছে এই ফ্লাওয়ার ভাসের এখানে লাগিয়ে দিতে হবে। আরে বাস, এটা তো খুব সুন্দর ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেল। বাহ, তোমার চয়েস আছে বলতে হবে, কি সুন্দর হয়েছে জিনিসগুলো। আর এই তো, এইটা তো হচ্ছে কড়াইটা। বাহ, কড়াইটাও তো পেতলের একদম খুব সুন্দর হয়েছে। শুনেছি পেতলের কড়াইয়ে রান্না করা নাকি খুব ভালো। আগেকার যুগে মানুষরা তো এইসব পেতলের কড়াতেই রান্না বান্না করতো। বাহ, এটা তো খুব সুন্দর হয়েছে। এরকম একটা ঠাকুরের রান্না করার জন্য কিনতে হবে পেতলের, এখন ঘরে নেই, এখন এটা দিয়েই রান্না করব। বাহ, কি সুন্দর পেতলের কড়া, বালতি, আবার একটা ফ্লাওয়ার ভাস। ফ্লাওয়ার ভাসটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা আমি আমার ঘরের পাশে সাজিয়ে রাখবো, দেখতে খুব ভালো লাগবে। আর এটা আবার কি দিয়েছে? উমা, এটা তো সেই বিরিয়ানি করার জায়গা, এর মধ্যে তো সবাই বিরিয়ানি করতে দেখেছি সবাইকে। বাহ, এটা তো খুব ভালোই হয়েছে।
এবার থেকে যখন বিরিয়ানি বানাবো তখন এই কড়াইটাতে করেই বিরিয়ানি বানাবো, আর তোমাদের সাথেও শেয়ার করব কেমন হয় এই কড়াইয়ে করে রান্না। আর একটা তো কি আছে, এটা আবার কি? এটা তো দেখছি চিনতেই পারছি না। এটা তো একটা জামবাটি টাইপের মনে হচ্ছে, বাটিও না জামবাটিও না। এটা আবার কী রে বাবা? ও যাকে যাই হোক, এটা রেখে দিই, ঘরে কাজে লেগে যাবে কেন। বা একটা জিনিস কিনতে গিয়ে তো 5টা জিনিস হয়ে গেল। খুব ভালো হয়েছে, জিনিসগুলো খুব সুন্দর আর মজবুতও আছে। আমার তো সবথেকে বেশি এইটা পছন্দ হয়েছে, বিরিয়ানির পট। এতে করে এবার বিরিয়ানি বানাবো, ভীষণ ভালো খেতে হবে। কি রাধা, খুশি তো? তুমি যে বলো কিছু কিনে দিইনি, দেখো কত কি কিনে দিলাম। একটা জিনিস আনতে বলেছিলে, আমি তো একদম তোমায় একদম সেট এনে দিয়েছি, কম্বো প্যাক। এখন আর 5 বছর আমাকে এসব কিছু বলবে না, ঠিক আছে? আর তো তার কিছুক্ষণের মধ্যেই ডোনাও চলে আসে রাধাদের বাড়ি। ওরে বাবা রে রাধা, এত শত জিনিস কিনেছিস, কি হলো রে? বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে নাকি? এত জিনিস নিয়ে কি করবি? আরে আরে আর বলো না ডোনা দিদি, সকালবেলা উঠে রান্নাঘরে গিয়ে দেখি কড়াইটা ভেঙে গেছে। তা তোমার দাদাকে বললাম একটা বাজার থেকে কড়াই কিনে দিতে, কিন্তু সে তো একদম পুরো বাজার তুলে নিয়ে এসছে। কড়াই আনতে গিয়ে একদম পুরো সেট নিয়ে চলে এসেছে। এটা নাকি কম্বো প্যাক, আর দামটাও নাকি অনেক কম পড়েছে, তাই সব প্যাকেট সমেত নিয়ে নিয়েছে। ওমা, তাই নাকি? কম পড়েছে? তা কত টাকা পড়েছে এতগুলো জিনিস? দেখে তো মনে হচ্ছে আবার পেতলের, 1,000-2,000 টাকা তো লাগবেই। তা কত টাকা লাগলো রে রাধা? কি জানি, এটা তো আমি জানি না। তাহলে ওকে জিজ্ঞাসা করতে হবে, দাঁড়াও দাঁড়াও জিজ্ঞাসা করছি। কি গো, এই সেটটা কত টাকা পড়েছে? হ্যাঁ হ্যাঁ, এই তো রাধা, এই সেটটা সবে মিলিয়ে নিয়ে আমার 500 টাকা মাত্র পড়েছে। 550 টাকা বলছিল, এই 500 টাকা দিয়ে নিয়ে এসেছি। ও মা, কি বলো গো, 500 টাকায় নিয়ে এসেছো? তাহলে তো তুমি খুব সস্তাতেই পেয়ে গেছো। পেতলের এতগুলো জিনিস মাত্র 500 টাকায়, তা কোন দোকান থেকে নিয়ে এসেছো? ওই তো বাজারের মোড়ে ওই জানা গিফট হাউস বলে একটা দোকান আছে, ওখান থেকেই নিয়ে এসেছি। ওখানে শুনেছি নাকি কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর তারপরে দামও অনেক কম নেয়। এই তো 550 টাকা বলছিল, 500 টাকা দিলাম, তাতেই আমাকে দিয়ে দিয়েছে, রাজি হয়ে গেছে। আর অন্য কোনো দোকানে গেলে তো দাম কমাতেই চায় না। ওই দাদাটা খুব ভালো, দাম কমিয়ে দেয়, তাই তো দাদাটার থেকে নিয়ে এলাম। বলো তো ডোনা দিদি, কেমন হয়েছে? তাই তো দেখছি। হ্যাঁ, আমিও তো ওই জানা গিফট হাউসের নাম শুনেছি, কিন্তু কোনো দিনও যাইনি। আমিও এবার তাহলে যাব। এই কালকেই আমি গিয়ে এই সেটটা কিনে নিয়ে আসবো। কতগুলো জিনিস মাত্র 500 টাকায় দিয়েছে, বাবা খুব ভালো। আমি কালকেই গিয়ে একটা নিয়ে আসবো। আমারও তো কড়াই ফড়াইগুলো অনেক দিনের পুরানো হয়ে গেছে, আমিও যেয়ে কালকে একটা কড়াই কিনে নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।